যেই মসজিদের নকশা মোড়াপাড়া দেখছেন, ঠিক সেই নকশা দিয়ে আপনি কাতারও দেখবেন, দুবাইতে দেখবেন, পৃথিবীর যে প্রান্তে যাবেন মসজিদগুলো হুবহু মিলে যায়। পৃথিবীর যে প্রান্তেই যাবেন, মাগরিবের নামাজ পড়বেন, ইমাম সাহেব তিলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়তেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। মোড়াপাড়া জামে মসজিদে ফজরের 2 রাকাত নামাজ হয় জামাতে, যোহরে হয় 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার নামাজ হয় 4 রাকাত। পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেখানে মাগরিব পড়বেন সেখানে 3 রাকাত আছে। পৃথিবীর কোন প্রান্তে দেখাবেন, ইসলাম বাউল গানের মতো করে প্রচার করে কোন জায়গায় দেখাতে পারবেন না। আপনাদের দেশে, আপনাদের গ্রামে যেভাবে আমরা ওয়াজ করতেছি, সেই পৃথিবীর সব জায়গায় আছে। কেউ মসজিদের ভিতরে, কেউ ঘরের ভিতরে, কেউ সুর ছাড়া, কেউ সুর দিয়া, কিন্তু দ্বীনের কথাগুলো এভাবেই বলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আন্তাজি ঘোড়ার টিম কেউ একজন বললো, আর বললো যে না, আমরা তো এই দ্বীনের কথাই বলি, হযরত বেলালের জীবনী বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলি। তোমার কে বলছে ইসলাম কি এত অসহায় হয়ে গেছে নাকি যে তুমি ঢোল পিটায় ইসলামকে জানান দিতে হবে? জোরে বলেন ঠিক কিনা? আর এরা কত রকমের কায়দা জানে, এরা যে কত রকমের কায়দা জানে। আহারে, শুধুমাত্র মানুষের ঈমানকে ধ্বংস করার ছলনা কথা বলে ঠিক কিনা? ছল চাতুরি। এই এমন এমন কথা আপনাদের কাছে এসে বলবে যা বলার বাহির। এক বেচারা এক পীরের কাছে গিয়া কয়, হুজুর আমার দিলটা খুব নরম। কয় কি হয়েছে? কয় হুজুর আমার যাত্রা গান গেলে, বাউল গান গেলে, ওই যে যখন একটা ভারী দেয় ঢোলতে, আমার পরিবারের মধ্যে লাগে। যখন ফাতেমার জীবনী কয় আমার চোখ দেখা নিয়ে, আমার দিলটা বড় নরম। হুজুর আবার যখন ওয়াজে যাই, হুজুররা যখন নবীজির জীবনী, সাহাবীর জীবনী পড়ে, আমার চোখ দিয়া পানি আসে। হুজুর এখন আমি বুঝতাছি না আমি ঠিক না বেঠিক, আসলে আমার দিলটা খুব নরম। এখন আপনি মাসালা দেন, আসলে আমি ঠিক না বেঠিক। 2 জায়গায় গেলেই তো আমার ভালো লাগে, চোখে পানি আসে। হুজুর ছিল বুদ্ধিমান জ্ঞানী, বলছে 2টা ইটার চাকা আনো, মাটির চাকা আনো। এনে টিউবওয়েলের পানি দিয়ে একটা চাকা ভিজাইছে, আর বলে প্রস্রাব করে একটা চাকা ভিজা। 2টা চাকা এবার ভিজাইছে, ভিজানোর পরে এবার হুজুর বলতেছে 2টাই তুমি 2 হাতে নাও। কই হুজুর যেটা পানি দিয়ে ভিজাইছি ওইটা হাতে নেব, যেটা প্রস্রাব দিয়ে ভিজাইছি ওইটা হাতে নিতে পারবো না। কই কেন? ওইটা তো পানি। কই না হুজুর, পানি হইলো, এটা অন্যভাবে পদ্ধতি দিয়ে আইছে, এটা আর এখন পানি নাই। ঠিক তেমনি ভাবে হারাম জায়গায় গিয়া ডোল বাজনা দিয়া নবী রাসূলের জীবনী শুনে কান্নার মধ্যে কোনো ফায়দা নাই। ওই পানির মধ্যে জোরে বলি ঠিক কিনা? ঠিক। আল্লাহর ভয়ে তাহাজ্জুদের যায় নামাজে কাঁদো, আল্লাহর ভয়ে মসজিদে এসে নামাজ পড়ে কাঁদো। কয়েকটা মানুষ আছে আমাকে দেখাতে পারবেন, কয়েকটা মা বোন আছে এলাকা আমাকে দেখাতে পারবেন? আমার তো বিশ্বাস 2টা মানুষ পাওয়া যাবে না এমন যে মাগরিবের আযানের আগে দোয়া কবুল হয়। আমার জানা মতে এমন 2 জন মা বোন আছে কিনা, ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে, এমন 2টা মা বোন আছে কিনা যে মাগরিবের আযানের আগে জায়নামাজ নিয়ে বসে গেছে, দুরূদ এবং ইস্তেগফার পরে আযানের পূর্বে আল্লাহর কাছে কাঁদতেছে, দোয়া করতেছে। কারণ মাগরিবের আগে দোয়া মুনাজাত কবুল হয়। মাগরিবের নামাজের আগে, আযানের আগে কয়জন পাওয়া যাবে এরকম মানুষ? খেল তামাশায় দিন চলে যাচ্ছে, খেল তামাশায় জীবন চলে গেছে, মৃত্যুর মুখোমুখি, এখনো আমার জবান থেকে ইস্তেগফার বের হয় না, কোরআনের তেলাওয়াত বের হয় না। যদি বলেন ঠিক কিনা?